নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তা আজকে ভোরবেলা থেকে দেখুন প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরেটা। তা আমি ওই ঘরের থেকে এই রান্নাঘরে ছাতা ঢাকা দিয়ে এই ঘরে আসলাম। তা আজকে সকালবেলা মাছ কিছু কিনি নাই, কারণ এই বৃষ্টিতে মাছ কাটা ধোয়া একটা ঝামেলা আছে। তার জন্য আমার আগের দিনে পনির আনা ছিল ফ্রিজে, সেই পনিরটা আমি রান্না করব। আমি একদম গ্রামীণ পদ্ধতিতে সিম্পলভাবে কম মশলা দিয়ে পনিরের তরকারিটা তৈরি করব। তো কীভাবে আমি রেসিপিটি করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। মানে 300 গ্রাম পনির নিয়েছি আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর 250 গ্রাম আলু কেটে আমি একটু হালকা করে সেদ্ধ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা বাটা, এতে রসুন দেব না, আর কয়েকটা পুদিনা পাতা কুচিয়ে নিয়েছি। তো চলুন বন্ধুরা, এখন উনুনের কাছে চলে যাচ্ছি। তেল দিয়েছি, গরম হয়ে গেছে। তেলটা ভালো করে কড়াইতে একটু ছড়িয়ে মাখিয়ে, হলুদ লবণ কিছুই দেব না, এটা হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই দেখুন। বেশি একটা লাল করব না, হালকা করে পনিরটা আমি ভেজে নিলাম। এবার উঠিয়ে নেব। তেলের ওপর জিরে তেজপাতা না দিলে বাঙালির রান্না পূর্ণ হয় না। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো ভাজা হয়ে গেছে। তো করা আলু নিয়েছিলাম, সেগুলো এখন দিয়ে দেবো। হলুদ দেবো পরিমাণ মতো, লবণটা দেবো স্বাদ মতো। আলুগুলো আরেকবার নাড়াচাড়া করে কষিয়ে নেব, চাড়া করে মিশিয়ে নেব। ঝোলটা ফুটতে ফুটতে 10 মিনিট পরে আবারও ফিরে আসবে। মনে হচ্ছে না যে বৃষ্টি সারাদিনে থামবে, এইভাবেই মনে হচ্ছে রাত পর্যন্ত বৃষ্টি হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এইরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন। আমি তো সকলের ভিডিওগুলো দেখি, লাইক করি। কাছে একটু খুন্তি দিয়ে ভালো 1 চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে ভালো হয়ে যাবে। আমার পনিরের তরকারিটা দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর তরকারিটা ফুটছে। এবার তরকারিটা আমি নামিয়ে ফেলব। কাঠের জালে রান্না করলে তরকারির একটা, বাইরের দিকটা দেখুন বৃষ্টি হচ্ছে, আর এদিক দিয়ে রাস্তায় গাড়ি যাচ্ছে। তো এই ঘরে থেকে ওই ঘরে বৃষ্টিটা দেখা গেল আর কাদাও হয়েছে। তো বন্ধুরা, আমার পনিরের তরকারিটা হয়ে গেছে, প্লেটের উপরে নামিয়ে দিলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।